শেখ হাসিনা যে সম্প্রতি ঘোষণা দিয়েছেন না যে তিনি এবছরেই দেশে ফিরবেন, এনডিটিভির এই সাক্ষাৎকার রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সব পক্ষকেই এক ধরনের অস্থির বানিয়ে দিয়েছে। বিশ্ব গণমাধ্যমে ফলাও করে সেটা আবার নানা জায়গায় রিপ্রিন্ট করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম যখন সেটা প্রকাশ করেছে তখন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা গণমাধ্যমকে এক ধরনের হুমকি দিয়েছেন, এগুলো করলে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাগুলো যখন ওটা নিয়ে চলছে তখন আমরা দেখছি আওয়ামী পরিবারের একজন বড় সদস্য শহীদ তাজউদ্দিন পুত্র সোহেল তাজ শেখ হাসিনার এই খবর সম্বলিত একটা ফটো কার্ড শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর ব্যাপক গালাগালি করেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদেরকে। হঠাৎ করে সোহেল তাজ এতটা রুক্ষ নগ্ন ভাষায় শেখ হাসিনাকে আক্রমণ করলেন কেন? এই আক্রমণটা যেটা করছেন তিনি, সেটা আওয়ামী লীগের গায়ে কি লাগছে না? আর আওয়ামী লীগের গায়ে লাগলে তো তার গায়েও লাগার কথা, তার বাবার গায়ে, তার মায়ের গায়ে লাগার কথা। যখন ৭৫-এর পট পরিবর্তনের পরে আওয়ামী লীগকে আঁকড়ে ধরে টিকিয়ে রেখেছিলেন তার মা জোহরা তাজউদ্দিন, তার বাবা তাজউদ্দিন আহমেদের অনন্য কীর্তি মুক্তিযুদ্ধে, সেটা আমরা সবাই জানি। যদিও অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে তাজউদ্দিন আহমেদকে মূল্যায়ন করা হয়নি সেইভাবে। চলুন একটু কি লিখলেন সোহেল তাজ বুঝে ওঠার চেষ্টা করি। তিনি মানসিকভাবে এতটা ভেঙে পড়লেন কেন, যেটাকে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতে পারেন হয়তো যে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেলেন কেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তাজউদ্দিন পুত্র সোহেল তাজের কথা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার ২০০৯-এ শপথ নেওয়ার পরেই যে মাত্র ২.৫ মাসের মাঝে বিডিআর হত্যাকাণ্ডের মতো বড় ঘটনা ঘটল, সেই ঘটনায় সোহেল তাজকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। সেই কারণেই অনেক বেশি আওয়ামী বিরোধিতা এবং ইউনূস সরকারের সঙ্গে, প্রফেসর ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন সোহেল তাজ, এরকম সমালোচনাও রয়েছে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কোন দিকে কখন জল গড়াবে সেটা তো আর বলা যায় না। তবে ফেসবুকে যেটা লিখলেন সেটা যখন আমার চোখে পড়েছে তখন আমার বেশ মজা লেগেছে যে আওয়ামী লীগের ভেতরে এখন এক ধরনের যুদ্ধ চলছে বোধহয়। যদিও সোহেল তাজ এখন নিজেকে আওয়ামী লীগ হিসেবে দাবি করেন কি না সেই প্রশ্নও হয়তো উঠতে পারে। কি লিখছেন তিনি, তার পোস্টটা দেখে নিন। সেখানে এবছরই আমি ফিরবো শেখ হাসিনার নিউজ ইত্তেফাকের একটা ফটোকার্ড সহ তিনি এই পোস্টটা করেছেন। লিখেছেন, আমি এবছরেই ফিরবো শেখ হাসিনা। একজন মানুষের ইগো, অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে গণতন্ত্র কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে দেশ ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদেরকে বিপদে ফেলবে, এটা তাদের সাথে প্রতারণা আর ভণ্ডামি করা ছাড়া আর কিছু না। আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহারের অভিযোগও করছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এই অপব্যবহারটা হয়তো তিনি এটা বলছেন যে আওয়ামী লীগের আমলে অতিমাত্রায় বঙ্গবন্ধু এক ধরনের বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা ফাঁদা হয়েছিল। কেউ কোনো নেতা ব্যবসা করেছেন, যেখানে তাজউদ্দিন আহমেদ কিংবা জাতীয় ৪ নেতা উপেক্ষিত থেকেছেন।
এটা সোহেল তাজ কিংবা সোহেল তাজ পরিবারের জন্য একটা বড় কষ্টের ব্যাপার হতে পারে। এই জায়গায় আমি সম্পূর্ণ একমত সোহেল তাজের ইমোশনের জায়গায়। কিন্তু অন্যান্য যেগুলো বললেন সেগুলোও হয়তো অনেকাংশে সত্য, অনেকগুলো সত্য, কিন্তু সবগুলো তো আর সত্য না। একটাও সত্য হোক কিংবা সবগুলোই মিথ্যা হোক, যেটাই হোক না কেন, সোহেল তাজ যখন এরকম এগ্রেসিভ ভাষায় কথা বলছেন, তখন ভাবতে হবে যে তিনি তাহলে আর আওয়ামী লীগকে ওন করেন না, তিনি আর আওয়ামী লীগ করেন না, কিংবা অদূর ভবিষ্যতে তিনি আর কখনো আওয়ামী লীগ করবেন না। কিন্তু তিনি না করলে তার মা, যিনি আর বেঁচে নেই, তার বাবা, যিনি আর বেঁচে নেই, তাদের দুজনের আওয়ামী লীগে যে অবদান, সেই অবদানটাকে কি তিনি মুছে দিতে চান? এখন প্রশ্ন আসছে যে তারা তো তাদের অবদান রেখে গেছেন, বঙ্গবন্ধুও তো বঙ্গবন্ধুর অবদান রেখে গেছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর এত বছর পরে 2026-এ তার কন্যা শেখ হাসিনার পতনের পরে বঙ্গবন্ধুর ওপরে যে টর্চার গেছে, যারা আওয়ামী লীগ করেন না, শুধুমাত্র মুক্তিযুদ্ধপন্থী যারা স্বাধীনতা, 71, 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো লালন করেন, তারা তো বঙ্গবন্ধুকে লালন করেন, ওন করেন। তাদের যে হৃদয় ফেটে গেল শেখ হাসিনার কর্মকাণ্ডের কারণে কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে, বঙ্গবন্ধু যে অপমানিত হলেন, তার উপরে টর্চার করা হলো, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তার ভাস্কর্যে উঠে নানা ধরনের মল ত্যাগের ঘটনা পর্যন্ত আমরা দেখলাম। এটা যদি হতে পারে বাংলাদেশে, তাহলে কি আমাদের মহান বীর তাজউদ্দিন আহমেদ তিনি খুব একটা সেফ পজিশনে আছেন বলে মনে করেন সোহেল তাজ? আমার মনে হয় যে সেই মনে করাটা বোকামি হবে। কারণ সোহেল তাজ যখন ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা করছিলেন, তখনও কিন্তু তাজউদ্দিন আহমেদের নামে থাকা কলেজের নামকরণ পরিবর্তন করেছিল ইউনূস সরকার। সুতরাং এই ব্যাপারটা আরও অনেক বেশি সচেতন থাকা উচিত। তিনি আওয়ামী লীগ সরকারের নানাভাবে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সেই ব্যাপারগুলো আমরা জানি। কিন্তু আজকে যেভাবে তিনি আওয়ামী লীগ না কিংবা আওয়ামী লীগ করেননি এমন তো না, যেগুলো কথা বলছেন সেইগুলো কথা যে তার দিকেই ফিরে যাবে, এবং এই কথার তিনি যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলো যদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রমাণিত হয়, আওয়ামী লীগ সরকারের একটা পার্ট তো তিনিও ছিলেন, তিনি কি বাদ যাবেন? আমরা দেখছি লতিফ সিদ্দিকী সেই কবে মন্ত্রী ছিলেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও কিন্তু ওই ফ্যাসিস্টের দোসর হিসেবে তাকে অ্যারেস্ট হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, এবং প্রতি মুহূর্তে হুমকি ধামকির মধ্যে তাকে থাকতে হচ্ছে। তাহলে কি দায় এড়ানো যায়? আওয়ামী লীগ যদি অপকর্ম করে থাকে 15.5 বছরে, তাহলে সেই 15.5 বছরের অপকর্মের একটা পার্ট আপনার উপরেও যে বর্তাবে, সেটা কি ভুলে যাচ্ছেন? নাকি মনে করছেন যে এটাই সঠিক ওয়ে? আমি কনফিউজড আসলে। কারণ কোনো একটা কালে আওয়ামী লীগ করেছে, সে যদি আজকে আওয়ামী লীগকে অতিমাত্রায় সমালোচনা করে, তাহলে ওই ছাত্রলীগের লুঙ্গির নিচে বাস করা কিংবা সিটের আশায় গণরুমে থেকে ছাত্রলীগ করতে বাধ্য হওয়া আজকের বিপ্লবীদের সঙ্গে আপনার তুলনা হয়তো অনেকে করে ফেলবে। যে গতকালকে 6 মাস আগেও বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলেছে, যারা শেখ হাসিনা বলে ফেনা তুলেছে, ছাত্রলীগের মিছিল করেছে, তারা যখন বড় বিপ্লবী হয়েছে এবং কথায় কথায় মুজিববাদের কবর রচনা করতে চেয়েছে, তাদের ল্যাঙ্গুয়েজ এবং আপনার ল্যাঙ্গুয়েজ একই রকম হয়ে যাচ্ছে বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।